দর্শক, এনসিপির রাজনীতির জন্য আরেকটা বড় দুঃসংবাদ এসেছে। এবারে ঢাকার একজন বড় নেতা পদত্যাগ করেছেন। ঢাকা উত্তরের যুগ্ম সদস্য সচিব, অর্থাৎ মানে দ্বিতীয় প্রধান নেতা, তিনি প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন। ঢাকার এত বড় একটা নেতা, ঢাকা উত্তর এবং দক্ষিণের যদি 4 জন নেতা ধরা হয়, কিছুদিন আগে আমরা দেখলাম দক্ষিণে বিএনপি থেকে যোগদান করা একজনকে দক্ষিণের প্রধান করা হলো। উত্তরের এই সদস্য সচিবের পদত্যাগ বলে দেয় এনসিপির রাজনীতির খরা কাটেনি। যখন একদিন আগেই, অর্থাৎ মানে গতকালকেই আমরা দেখেছি যে রাজশাহীতে গিয়ে তারা গণমাধ্যমে বলার চেষ্টা করেছে সহস্রাধিক মানে নেতা কর্মী, বিএনপি, জামাত, বিভিন্ন দল থেকে নাকি তাদের দলে যোগ দিয়েছে। এরকম যোগ দেওয়ার খবর গণমাধ্যমে তারা বলছে প্রতিনিয়ত, কিন্তু ঘটনা ঘটছে উল্টো, সেটা আমরা দেখছি। একদিন আগে চট্টগ্রামের নতুন কমিটি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে 22 জন নেতা কমিটি থেকে পদত্যাগ করলেন। এবার সব থেকে বড় খবর, এ যাবৎকালে এনসিপির জামাতের সঙ্গে জোট করার পরে শীর্ষ নারী নেতৃত্বের অনেকেই সরে যাওয়ার পরে সব থেকে বড় খবর এটা, ঢাকা উত্তরের বড় নেতা করলেন পদত্যাগ। চলুন একটু জেনে দেখি কেন তিনি পদত্যাগ করলেন, এনসিপি করার আগে তিনি কোথায় ছিলেন, কি বলছেন তিনি, কি কারণ। থাকবেন পলিটিক্স টিভির নিয়ে। দর্শক, এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিবের পদত্যাগের যে কারণ আমরা জানতে পারছি, সেটা যদি সত্য হয় তাহলে এনসিপির রাজনীতিতে আগামীতে বড় দুর্যোগ নেমে আসবে। এনসিপির রাজনীতিতে শনির দশা নেমে আসবে শুধুমাত্র তাদের ডানপন্থা অবলম্বন করার কারণে। গত নির্বাচনে জামাতের সঙ্গে জোট করার কারণে তাদের অনেক বড় ক্ষতি হয়েছে, আমরা দেখেছি। শীর্ষ নারী নেতৃত্বের অনেকেই দল থেকে সরে গেছেন। এবার মানে সদস্য সচিব যিনি ঢাকা উত্তরের, তিনি যখন পদত্যাগ করছেন, তখন তিনিও সেই কারণটাই সামনে আনলেন। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এনসিপি ছাড়লেন ঢাকা উত্তরের সদস্য সচিব। তার একটা ছবি দিয়ে, নিজেই নিজের পোস্টার ধরে আছেন, এরকম একটা ছবি দিয়ে এই পোস্টটা করেছে। তিনি নিজেও ফেসবুকে এই ছবি দিয়েই পোস্ট করেছেন। এনসিপির এই নেতা পদত্যাগ করেছেন। আজকে ফেসবুকে এই সিদ্ধান্ত জানিয়েছেন সর্দার আমিরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি একসময় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন, অর্থাৎ ছাত্রদল থেকে এনসিপিতে আসার ঘটনা ঘটেছে গত বছর তিনি ছাত্রদল ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন। গত বছরের মাঝামাঝি এই যোগদান করেন তিনি। এনসিপি ছাড়ার কারণ জানিয়ে সর্দার আমিরুল লিখেছেন, গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে ডানপন্থী জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ উদ্দীপনাকে ম্রিয়মাণ করে। তবে এই সিদ্ধান্তকে রণকৌশল বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কার্যক্রম অব্যাহত রাখি। কিন্তু নির্বাচন পরবর্তী সময়েও দলের ডানপন্থার বাড়ন্ত লক্ষ্য করে ফলশ্রুতিতে শেষ 2 মাস রাজনৈতিক কার্যক্রম থেকে নিষ্ক্রিয় থাকি এবং দলের শীর্ষস্থানীয় নেতা বরাবর পদত্যাগপত্র পেশ করি। তিনি পদত্যাগপত্র গ্রহণ না করে আমাকে পুনর্বিবেচনা করতে বলেন। তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশাভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না। এনসিপির প্রতি শুভকামনা রইল, খুদা হাফেজ। অর্থাৎ তিনি স্পষ্ট বলছেন যে এনসিপি আদর্শচ্যুত হয়েছে, এনসিপি লাইনচ্যুত হয়েছে। এই কথা তিনি বলছেন। তিনি ছাত্রদলের নেতা ছিলেন, কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। এই ছাত্রদল ছেড়ে তিনি এনসিপিতে যোগ দিলেন, এর একটা বড় ঘটনা ছিল বটে। কিন্তু যে আদর্শচ্যুতির কথা তিনি বলছেন, সেখানেই একটা দ্বিমত আছে বোধহয়। দ্বিমতটা এটা যে তিনি যে আদর্শের মানে লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলেন, সেই আদর্শ এনসিপিতে কোনোদিনই কি ছিল? এনসিপি গঠনের আগে থেকেই এনসিপি নেতাদের কার্যক্রম, কথাবার্তা, সেগুলোতে কি মনে হয়নি যে এনসিপি যাদের সঙ্গে জোট করেছে
তাদেরই মূলত তারা একটা উইং হিসেবে কাজ করছে অন্য ব্যানারে, অন্য নামে। পরবর্তীতে এনসিপি এই প্ল্যাটফর্মের যে সৃষ্টি, সেই সৃষ্টিতেও ওই পক্ষের একটা বড় সহযোগিতা ছিল। জুলাই আন্দোলনে তারা যে নেতা হয়ে উঠলেন, এই নেতা হওয়ার পেছনেও ওই ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিগুলোর সহযোগিতা এবং একেবারে মাঠ পর্যায়ে পদক্ষেপগুলো ভূমিকা পালন করেছিল। তা না হলে তাদের এই মানে জুলাই আন্দোলনের নেতা হওয়া হতো না। অনেকে মনে করেন যে এই পুরো পরিকল্পনা করেই আসলে তাদেরকে সামনে দেওয়া হয়েছে। তারা একই পক্ষের লোক, তারা শুধুমাত্র আলাদা আলাদা। এখনও যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বিভিন্নভাবে, তারা মূলত একই ছাতার লোক, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নামে কাজ করছে, যেন গোড়াতে মূল শেকড় যেটা, সেই শেকড়ে সব বিতর্ক এসে স্পর্শ করতে না পারে। এটা তাদের রণকৌশলের একটা মানে একটা বড় ব্যাপার ছিল। সেই রণকৌশলটা এই মানে ছাত্রদলের সাবেক নেতা এনসিপির সদস্য সচিব উত্তরের, তিনি বুঝতে পারেননি। এটাতেই মনে হয় যে তার রাজনৈতিক প্রজ্ঞা কতটা শক্তিশালী ছিল, সেই ব্যাপারেও হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন। তবে এনসিপির জন্য এটা খুবই খারাপ খবর যে জামাতের সঙ্গে জোট করার প্রসঙ্গে এখনও দল ত্যাগের ঘটনা একের পর এক ঘটছে। কি করবে তারা? গতকালকেই একটা নিউজ দেখলাম, এরকম একটা নিউজ, এবং বিবিসি বাংলা সেই নিউজ করেছে। তারা বলছে যে এনসিপি কি সত্যি সত্যি ডানপন্থার শক্তি হয়ে উঠছে? হয়ে উঠতে কি আর বাকি রয়েছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।